হাই, সবাই একটু চট করে জয়েন করে যাবে। আমি বেশিক্ষণ থাকবো না, আমি ভিডিও শ্যুট করছিলাম, ভাবলাম যে একটু চট করে লাইভে চলে আসি, তোমাদের সঙ্গে একটু কথা বলে চলে যাই। সবাই একটু চট করে জয়েন করে যাবে। হাই হাই হাই, সবাই কি আছো এখানে? বাবা গরম লাগছে। আরে তো সবাই একটু আশেপাশে থাকলে চট করে জয়েন হয়ে যাবে। আশেপাশে থাকতে সরি, গরমে মাথাই খারাপ হয়েছে, মানে অনলাইনে থাকলে একটু জয়েন হয়ে যাও চট করে। গুড নাইট। হ্যাঁ আমি গুড নাইটই বলবো, আমি চলে যাবো, বেশিক্ষণ দেরি করবো না। তো আজকে আমি যার কমে ফার্স্ট পড়ছি সে হলো গোবিন্দ মজুমদার। হাই হাই হাই, চুলটাকে আমি এঁটে নিই, এক সেকেন্ড, গরম লাগছে প্রচণ্ড। তোমরা সেই দিন অনেকেই রিকোয়েস্ট করছিলে, মানে বলছিলে তুমি শাড়ি পরে লাইভে এসো, শাড়ি পরে লাইভে এসো, তাই আমি শাড়ি পরেছিলাম, মানে ভিডিও করছিলাম। ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, বললাম যে একটু লাইভে চলে আসি। গরম তো খুবই লাগছে, লাইভে আসলে ওই ফ্যানের আওয়াজ একটু ডিস্টার্ব হয়, তাই ফ্যানটা বন্ধ করে দিয়েছি। আপনার বাসা? আমার বাসা অনেক দূর। সবাই একটু চট করে জয়েন করে যাবে, কারণ আমি সত্যি আজকে বেশিক্ষণ থাকবো না, একদম 10টা পর্যন্ত। আশেপাশে তো নেই, মানে অনলাইনে কেউ আছো, মানে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে বলে মাকে বলছিলাম যে আশেপাশে যারা আছো একটু চুপ করো চুপ করো। সেখান থেকে তোমাদেরও বলে দিয়েছি, আশেপাশে যারা আছো চুপ করো। শুভঙ্কর নমস্কার ম্যাডাম, হ্যাঁ ভালো আছেন এই গরমে? ভালো তো আছি, বাট এখন আমি ভিডিও করছিলাম, ডান্স করছিলাম, শেষ করে আমি লাইভে চলে এসেছি। প্রচণ্ড গরম লাগছে, একটু পাখা ছিল ওখানে। ও মাই গড, কেউ আজে বাজে কমেন্ট করো না যে হেন তেন গরম হেন। আগের বার এরকম কে কে বলেছিলাম, আমি ব্লক করে দিয়েছি। তোমাদের সুবিধার্থে, আমার সুবিধার্থে, যাতে ডিস্টার্ব ফিল না হয়, তাই ফ্যানটা আমি বন্ধ করেছি। আমি একটা ঝাপাঝাপি করেছি, মানে নাচানাচি করেছি, ভিডিও শ্যুট করেছি, সুস্থির ছিলাম না, চুপচাপ ছিলাম না, তাই বেশি অ্যাক্টিভ থাকলে পরে চুপ করে বসলে গরমটা একটু বেশিই লাগে, তাই আমার এখন একটু গরম লাগছে। তোমাকে শাড়ি পরে নাগিন লাগছে, থ্যাংক ইউ। ডাসবো নাকি? লাইভটা একটু শেয়ার করে দেবে সবাই, লাইভটা একটু শেয়ার করে দেবে। প্রচুর বৃষ্টি হচ্ছে। কোথায় প্রচুর বৃষ্টি হচ্ছে? এখানে প্রচুর গরম। লাইভটা একটু শেয়ার করে দেবে প্লিজ। কাজল ঠাজল আমার নষ্ট হয়ে গেছে, আমি লাইভে এসে দেখতে পাচ্ছি। একটু ঠিকঠাক করে বসতে হতো গো। তোমার পিক সেন্ড করো। কেন? রিলসগুলো দারুণ হয়। উমা সরকার পাত্র, ধন্যবাদ। সুরজ দাস, কেমন আছো? মুন্নি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সত্যি কথা বলছি, মন থেকে আপনাকে শাড়ি পরলে খুব ভালো লাগে। সৌরভী চলে গেল। নাকে রিংটা খুললে বেশি ভালো লাগে। না, এটা আমার ভালো লাগে, আমি তোমার কথা খুলতে পারবো না। আমার মায়েরও ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার ফ্যামিলির ভালো লাগে, আমাকে সবার ভালো লাগে। দিদি তুমি কালো পড়ে গেছো। নয়ন পাত্র, কি করা যাবে, আমাদের এখানে গরম শেষ হয় না, কালো হলেও কিছু করার নেই আর। লুকিং কিউট অ্যান্ড সুইট, থ্যাংক ইউ। চুলটাকে আমি একটু ঠিক করে নিই, এক সেকেন্ড, মরে যাবো নাহলে আমি। চুল ধীরে। ঠিক আছে, বাজে হয়ে যাচ্ছে, আমাকে ঠিকঠাক করে বসতে হতো, সরি, কিছু করার নেই আমার।
চলে যাব আমি, এভাবে থাকতে পারবো না, ভূতের মতন লাগছে সব। কেমন ক্রিম শ্রিমগুলো গলে যাচ্ছে, কাজল ঠাজলগুলো গলে গলে পড়ে যাচ্ছে গালে। রাকেশ মণ্ডল, মুন্নি ভালো আছো? ভালো আছি। লাইভটা একটু শেয়ার করে দাও, কতবার বলতে হয় তোমাদের, বকে দেব। ডিনার কমপ্লিট না ওমা সরকার পাত্র, ডিনার কমপ্লিট নয়। আমি তোমাদের সঙ্গে একটু আড্ডা দিয়ে মানে 10 আর 20 মিনিটের মতন থেকে খেয়ে নেব। আমি সন্ধ্যায় পড়িয়ে আসার সময় আমার এক স্টুডেন্টের বার্থডে ছিল, কালকে ছিল, তো সে আমাকে চকলেট খাইয়েছে, তো আজকে তাদেরকে আমি নিয়ে একটু খাওয়াতে গেছিলাম আর কি, তাই আমারও খাওয়া হয়ে গেছে, তাই খিদে পাচ্ছে না। হ্যাঁ হাত পাখা, কারণ ওপরে সিলিং পাখা চালালে ফ্যানের আওয়াজ হয়, তোমাদের ডিস্টার্ব হয়। এখন সুন্দর লাগছে শঙ্কর বিশ্বাস, থ্যাংক ইউ। খেপে গেছিলাম গরমে, একটা সামনে কিছু কাপড় টাপড় থাকলে মুখটা মোছা যেত। মুখে তেল মেখে ভিডিও করছি না, এটা গ্লো, তোমরা বুঝবে না। এক তো ঘেমে গেছি, তারপরেও গ্লো আর ঘাম মিলে এটা হয়ে গেছে। তেল কে মাখে? চলে যেত না তেল মাখলে। তেল মেখে কেউ ভিডিও করে নাকি? আমি তেল মেখে ভিডিও করি না। একটু রেডি হয়েছি, ঘেমে গেছি তাই এরকম লাগছে, আমার অয়েলি স্কিন। তুমি নাকে করবে, নাকের রিংটা দিদি কি বলছো বুঝতে পারছি না, লাইভটা একটু শেয়ার করে দাও। ঘেমে যাচ্ছে, হ্যাঁ ঘেমে যাচ্ছি, ফ্যান দিলে তোমাদের ডিস্টার্ব হবে তাই ফ্যান দিচ্ছি না। তোমরা একটু লাইভটা একটু শেয়ার করে দাও, অনেক সুন্দর লাগছে তোমায়। রাজীব মল্লিক, থ্যাংক ইউ। আমি কি আপনাকে রুমাল পাঠিয়ে দেব নাকি? সৌরভ বিট্টু ধলদার, না না পাঠাতে পাঠাতে সকাল হয়ে মানে পাঠাতে হবে না, আমি এখন উঠতে পারছি না তাই আর কি। কুমার বিদ্যা সিংহা, অনেক সুন্দর লাগছে তোমায়, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার ফোনে চার্জ নেই নাকি? লাইভটা একটু শেয়ার করে দাও। জয় জগন্নাথ, প্রণয় সাধু, জয় জগন্নাথ। যাবে নাকি পুরীতে রথে? আমরা তো যাচ্ছি, পুরীতে নয়, মায়াপুর যাচ্ছি। সুন্দর সুন্দর ভিডিও করা যাবে বলো। এই ঢঙের চুল চলে এসছে সামনে, এখন আর আমার ভাইটাও সামনে নেই যে একটু বলবো, একটু ক্লিপটা সামনে নিতে। হাত পাখা চলছে, লোডশেডিং নাকি কোচবিহারে? না লোডশেডিং নয়, ফ্যান চালালে কারো কারো প্রবলেম হয়, আওয়াজ ডিস্ট্রাক্ট হয়, তাই আমি ফ্যানটা বন্ধ করে দিয়েছি। স্ট্যান্ড ফ্যানে তো আরো শশ 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 শব্দ করবে ঝড়ের মতো। তোমার পরিবারে আগে থেকে অ্যাক্টিভ রেহান, আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। লাইভটা একটু শেয়ার করে দেবে। বাবারি বাবরি কি লিখেছো? বাবারি মুন্নি, কে মাইরা ফেলাইছে তোমারে? তাইব হোসেন। গৌরব দাস, কেমন আছিস রে তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আরে কই এসি লাগা দো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্টের একটি ছোট গ্রামে।
বলছি তুমি ওই নাকেরটা না পরে সিম্পল যেভাবে পরে পর সত্যি ভালো লাগবে, এটা তোমাকে মানায় না। আমি বিগত 10 বছর থেকে নাকেরটা পরে আছি, এটার সঙ্গে আমার মায়া হয়ে গেছে, অ্যাটাচমেন্ট হয়ে গেছে, ভালো লাগা হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, আমি চাইলেও খুলতে পারি না। পৃথিবীর সবচেয়ে বড়, দেখি কি বলেছো, পৃথিবী, আরে চলে গেল কেন, হোয়াট হ্যাপেন, পৃথিবীর সুপ্রতীক দে রিজু, আচ্ছা এত বড় কমেন্ট লিখেছো, ধৈর্য আছে। কত বড় বড় কানের পড়েছো, খুলে দিব, খুলে দিব, বলো খুলে দিব, বলো খুলে দিব, এখনই খুলে দিচ্ছি তাহলে যদি বলো। আজকে আমি একটু অন্যরকম সাজার চেষ্টা করেছি, মানে সাজাগুজা তো আমি শাড়িই পরি, ওই কাজল আইলাইনার লিপস্টিক, নাচানাচি করলে ঘেমে মুখটা আরো ময়লি হয়ে যায়, তোমরা বলো তেল মাখি, কি আর করা যাবে। গোল্ডেন আইস, কালি আইস হয়ে যাচ্ছে আমার কাজল। রিজু রয় রয় রয়, রাধে রাধে দিদি ভাই, হরে কৃষ্ণ। তুমি কোথা থেকে লাইভ করছো? আমি বাড়ির থেকে লাইভ করছি, আমার বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্টের একটু গ্রামে, গ্রামের নাম বলা যাবে না, না বলতে লোকজন চলে আসে, খুব অকওয়ার্ড ফিল হয়। আমি জানি না, বুঝিও না, জীবনে কথাও বলিনি, জীবনে তার মুখদর্শনও করি, আমি চিনি না। সেই সব লোকজন বাড়ির পাশে এসে খোঁজখবর করতে থাকে, ডাকাডাকি করতে থাকে, লোকজনকে পাঠায়, ভালো লাগে না আমার। মাংটা আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, 34 বাজে তো, 34, আমি 10টা চলে যাব। গুড নাইট, অ্যাবসলিউটলি গর্জিয়াস, সৌরভ দাস, ওকে। তাই জন্যই মনে হচ্ছে, কি বলছো, গিয়ে পড়া করো, কাল সেমিস্টার আছে। তাপস সাধু, সেমিস্টারের চ্যাপ্টার আমার খতম হয়ে গেছে, আমার সব কমপ্লিট। তুমি গিয়ে পড়াশোনা করো, নয়তো যে কাজ করছো সেই কাজ করো, বেকার বেকার কেন টাইম নষ্ট করছো এখানে। আপনার নাচ খুব ভালো লাগে বোন, শ্যামল রাজবংশী, ধন্যবাদ দাদা ভাই। সুপ্রতীক দে, আমি তোমার সেই বন্ধু যে তোমাকে সুন্দর সুন্দর কবিতা শোনাই, একদম তুমি প্রত্যেকবারই লাইভে যখনই আসো সুন্দর সুন্দর কবিতা শোনাও। একবার নিজে একা চেঞ্জ করে দেখো, তারপর আমাকে বলবে, কিন্তু সত্যি তোমার মুখে এই নাচ ছবি মানাচ্ছে না, একবার তো চেঞ্জ করে দেখবে। আর তোমার যে রাশি তাতে এটা অনেক বাধা দেবে, মেয়ের বিয়ে দিচ্ছে। ও মাই গড, তুমি দেখি আবার রাশির খবরও রাখছো, কি করে? আমি কি তোমাকে বলেছি আমার রাশি কি? নামের অক্ষর দিয়ে রাশি মিলাচ্ছ, এটা ভুল। শাহানুর এসকে, কেমন আছো দিদি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? কারেন্ট না? হ্যাঁ কারেন্ট নেই। আনোয়ার মণ্ডল, দিদিভাই তোমার বাড়ি কোথায়? আমি রানাঘাট থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আমার বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্টের একটু গ্রামে, শহর গ্রাম কি বলবো, ওই আর কি। ঠিক আছে,
আমার কমেন্ট দেখতে পাচ্ছি না নাকি দিদি ভাই? দেখতে পাচ্ছি, মনি আক্তার, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। বলছি আর এখন আমার কমেন্ট আর পড়ো না কেন? চন্দন পাল, পড়ছি তো, সবার কমেন্টই পড়ার চেষ্টা করছি। এই এসকে রাধা বোসটাকে একটু ব্লক করে দিই এক সেকেন্ড, ফালতু। দিদি ভাই কি বলছো? আমি একজন ফেস ডিরেক্টর, আমি নাম দিয়ে না ফেস দিয়ে বিচার করি। ভালো থেকো, তোমার নাচগুলো মার্জিত হয় তাই ভালো লাগে, আর কিছু বলার নেই। গুড নাইট। সোরেন সেন, ফার্স্ট টাইম লাইভ। সুসেন মণ্ডল, ওকে, থ্যাংক ইউ লাইভটা শেয়ার করার জন্য। এত মেকআপ কেন? ভালো লাগছে না? ন্যাচারালি দারুণ দেখতে লাগে তোমায়। আর সুমান, আমি কি করে তোমাদের বোঝাই? সামান্য একটু আইলাইনার, আমি আজকে আইশ্যাডো লাগিয়েছি, তাই বলছো যে এত মেকআপ কেন? মেকআপ করলে মুখে চোখে হাত দিতে পারতাম। তোমরা কি মেকআপ বললেও বোঝো না? মেকআপ কি কি হয় কিছু জানো না। গরমে আমি খেপে যাচ্ছি, কাজল টাজল নষ্ট হয়ে যাচ্ছে। মেকআপ করলে কি আমাকে এরকম লাগতো নাকি? মেকআপ করলে আমাকে অপসরা লাগতো, আমার পেতনির মতো লাগতো? মোটেও না। আনিমুল মন্ডল, দিদিভাই তোমাকে হ্যাপি কিউট দেখতে, থ্যাংক ইউ। 10টা বেজে গেছে? কেন বাজছে না? গরম, চলে যাবো এখন। চন্দন রয়, আমাকে একটু বোঝাও। কি করে বোঝাবো? কি বোঝাবো? অভিজিৎ বিশ্বাস, আমি কিন্তু তোমার টপ ফ্যান, মনে রাখবে। আচ্ছা, ফ্যান তো একটু হাওয়া করো, বসে বসে নিজে হাওয়া খাচ্ছ যে। এ বাবা, তুমি কালো হয়ে গেছো কেন? গরমে কালো হয়ে গেছি আমি, গরমে কালো হয়ে গেছি। তুমি এরকম বলো কেন গো? খারাপ লাগে আমার। গরম তাই তো কালো হয়ে যাচ্ছি, ঠান্ডায় আবার ভরসা হয়ে যাবো, ডোন্ট ওয়ারি। ও কি অনুকূল, খুব সুন্দর লাইভে যুক্ত হয়ে খুব ভালো লাগছে। আমার পোস্টে সবসময় কমেন্ট করলে আমি খুব খুশি হব। অঙ্কুর, আচ্ছা দাদা ভাই, আমারও খুব ভালো লাগলো তুমি লাইভে যুক্ত হয়েছো। এত সুন্দর সুন্দর পরিবেশটাকে নষ্ট না করার অনুরোধ রইল। যারা ব্যাড কমেন্ট করে তাদের উদ্দেশ্যে বলছি। রায়হান মজুমদার, ঠিক বলেছ। বারবার বলি যাদের ভালো লাগে না প্লিজ লিভ। পাশে থাকলে অবশ্যই হাওয়া করে দিতাম। বিশ্বজিৎ বিশ্বাস, ও বলেছ, তাতেই আমি উপকৃত। হাওয়া পেয়ে গেছি। কি হলো দিদিভাই, আমাকে একটু ফলো করো না প্লিজ। কেন কালো হয়ে যাও? আরে ভাই গরম তো, তোমরা গরমে কি ফর্সা হও? আমি গরমে ফর্সা হতে পারি না। গরমে রোদে বেরোতে হয়, পড়াতে যেতে হয়, কত কাজ থাকে। আমি আদরের ঘরে দুলালি নই। হ্যাঁ, আমি একটু আলসি, একটু অলস করে কাজকর্ম করি, তাই বলে বাইরে বেরোতে হয়। কৌশিক, আমার আসল নাম হলো মুন্নি দে। আমি আজকে না এখানে কেরামতি করে কালো 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 করার চেষ্টা করছি, তাই হয়তো আমার পুরো ফেসটা ডাল দেখা যাচ্ছে। দেখো তো বৌদি, না এরা ভুলেই গেলাম, আর সময় হবে না, আমার একদম এনার্জি নেই। দেখো
সবাই আমাকে বলে যে তুমি কালো হয়ে যাচ্ছ কেন, কালো হয়ে যাচ্ছ কেন। আমার কাজগুলো আমার বৌদিকে করতে বললাম, তাহলে আমি ঘরে থেকে থেকে ফর্সা হয়ে যাবো। ঘুমাই খাই দাই। না আমাকে সবাই বলছে যে যে এ বাবা তুমি তো কালো হয়ে গেলে কেন, এ বাবা তুমি কিভাবে তো কালো হয়ে যাচ্ছ, এ বাবা তুমি তো কালো কেন। আমি কালো হয়ে যাচ্ছ বলছে, কালো নয়, এখন রোদে গরমে কালো হয়ে যাচ্ছি, সরি, কিছু করার নেই আমার তাতে। ফ্যান দিলে শোনা যায় না। বাস আর 10 মিনিট। কপালে একটু কালো, পরে খুলো। ওই আমি ভুলে গেছি, করাই হয়নি, কালকে করতে হবে। চন্দন রয়, অসংখ্য ধন্যবাদ। আহা, এবার ভালো লাগবে একটু আমার। চন্দন রয়, তোমার বাড়ি কোথায়? আহা, সরি আর বলবো না। আসো। ওই আমার লজ্জা লাগে, ওই বন্ধ করো প্লিজ, বন্ধ করো না, আমার লজ্জা লাগে। আর লজ্জায় আমি ঠিক করতে পারবো না। ও মাই গড। চন্দন রয়, আমি তো হ্যাঁ, জোরে জোরে করো, ওই গানটা কর, বেবির গরম লাগে। ও আমি যাকে নিয়ে ভিডিও করেছি, এদিকে এদিকে আয় না, কোনো ব্যাপার না, আমি এভাবে এসেছি। বলো বলো, হাই, হ্যালো হ্যালো। আমি কে? তুমি মুন্নি বলো। পিউ পিসি। পিউ পিসি, ও আমাকে পিউ পিসি বলে ডাকে, আর আমি ওকে পুচকি পিসি বলে ডাকি। ওকে, কি জ্বালা। ওকে, বাই বলে দাও, গুড নাইট বলে দাও। গুড নাইট, বাই। যাও, গরম লাগে, একেই আমি পারি না, তারপরে ঠিক আছে। তুমি ওই রকম করছো। মা হাওয়া করে দিচ্ছে নাকি? মা নয়, বৌদি। কালো তো কি হয়েছে, কৃষ্ণ তো কালো। হ্যাঁ, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার কালোতে লোকের প্রবলেম হয়তো। ওদের কমপ্লিট খেলা, খেলবা? তাহলে এটা শেষ করি, 10 মিনিটে। ভালো আছেন বাংলার দিব্যভারতী শুভদীপ, আমি পড়েছিলাম শুভেন্দু, সরি। কি তুমি ছোট প্যান্টটা নিয়ে আসতে বলতাম। ফ্যান? ও হ্যাঁ তো, ও নেক্সট টাইম। কৃষ্ণেন্দু জানা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুই চুপ কর। কি কপাল, কার কপাল? শুভরাত্রি বন্ধু, অসংখ্য ধন্যবাদ গো। এই ধন্যবাদ, এই যে শান্তি তুমি আমাকে প্রদান করছো, এই শান্তির যে কি শান্তি আমি আশীর্বাদ করব আমি নিজেও জানি না। ওই প্লিজ তুমি চুপ করো না, তুমি কিছু বলো না প্লিজ, আমার লজ্জা লাগে না, ওর জ্বালায় আমি প্লিজ আর থাকতে পারবো না। আমি এত বিচ্ছিরি হাসি যে হা করে হাসলে রাক্ষসীর মতো লাগে, তাই আমি হাসতেও পারবো না। সরি গাইস, আই এম সো সরি। আমার এমন বাজে ব্যবহারের জন্য আজকের দিনে আমি ক্ষমা প্রার্থী। আমি খুবই ফালতু ব্যবহার করছি, আই ক্যান কন্ট্রোল মাই সেলফ। ডিস্টার্ব করে না বাবা, আর 10 মিনিট থাকবো, আমি চলে যাব।
চন্দন রয় তুমি চলে গেলে, বাড়ি কোথায় বলে গেলে না? দিদি ভাইয়ের মনটা ভালো, এসকে মারছো কি বলছো? আচ্ছা, বৌদি হয়ে করে দিচ্ছে। হ্যাঁ, ভালোবাসে আমাকে বৌদি, মানে আজকালকার বৌদিরা তো শত্রু হয়, সিরিয়াসলি শত্রু, মানে সবাইকে মিন করে বলছি না, কিন্তু কেউ মানে মেয়েরাই মেয়েদের শত্রু হয়, সেখান থেকে বৌদি আমাকে ভালোবাসে মন থেকে। আমি সত্যি কালো হয়ে আছি গো। যাই একটু আড্ডা দিয়ে আসি তোমার লাইভে শেষ করে ডিনার। ও, আমি চলে যাওয়ার সময় তোমরা চলে আসছো কেন? শান্তি দে, পিউ পিসি উড়ে যাচ্ছে। পূজা আছে। তোমরা কি জানো আমি কিভাবে কথা বলি বাড়িতে? জানো? জানতে চাও? তা নেক্সট ভিডিওতে করব যদি জানতে চাও। আমি আর বিউটি বৌদি, এই মহিলা আমার সামনে থাকলে আমি আমি ভালো থাকতে পারি, খুব ভালো থাকতে পারি, এত ভালো থাকতে যে আমি নর্মাল থাকতে পারি না। এই মহিলা আমার মুখের সামনে দোরগোড়ায় বসে রয়েছে। আমি 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 খুবই দুঃখিত, আমি এমন বাদরের মতো আচরণ করছি। না না না, আমি রেখে দিব তোমার জন্য। না না, আজকের লাইভটা সত্যিই ভালো হলো না। কারোর সঙ্গে আমি ঠিক করে কথাও বলতে পারলাম না, কারোর প্রশ্নের উত্তরও দিতে পারলাম না। আমি হেসে যাচ্ছি, নিজেই খ্যাপামি করে যাচ্ছি। আর আমি চোখের ওপরে কী যে একটা লাগিয়েছি, কী যা যে করতে চেয়েছি, উর্বশী নাকি রম্ভা হতে চেয়েছি, পুরো মুখটাই আমার কালা হয়ে যাচ্ছে। আর আমার কি বলছো? হ্যাঁ, রামায়ণের শূর্পণখা আমি। ঠিক আছে, আমি 10টার দিকে যাব বলেছিলাম। বিজয় সরকার একবার হাই তো বলো। বিজয় সরকার হাই হাই হাই। দিদি ভাই আমি নতুন তোমার লাইভে আসলাম, তুমি কেমন আছো? দিদি শঙ্কর মণ্ডল আমি ভালো আছি, তুমি কেমন আছো? সুদীপ তো তুমি কোন ক্লাসে পড়ো? আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, ডিএলএড সব কিছু কমপ্লিট। তুমি বলছো কোন ক্লাসে পড়ো? আমার ক্লাস কমপ্লিট। এবার আমার বাচ্চা কাচ্চাকে ক্লাসে পড়ানোর সময় হবে, আর তুমি আমাকে ক্লাসে পড়তে বলছো। আপনার লাইভে প্রথম যুক্ত হয়ে গেলাম আদম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, বুঝতে পারছি আমি রামায়ণের শূর্পণখা। হ্যাঁ দিদি, কথা বলবো না বলে। ওই তোর চুপ করতে বলো বাবা, তোমার মাকে চুপ করতে বলো। হটস্পট, আমার ভাইটা আমাকে খেতে, আর কিছু বলতে চাইছি না, খেতে, হাঁটতে, ঘুমাতে, মরতে, বাঁচতে সবসময় শুধু হটস্পট চায়। লাইভে এসেছি আমি, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তারপরে হটস্পট চাচ্ছে। লাইভটা সবাই শেয়ার করে দিয়েছো যারা যারা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আজকে এসেছো তারা পরেও আবার আসবে। আমি তো আগের থেকে আজকে জানাতে পারিনি, জাস্ট জানিয়েছি আর চলে এসেছি লাইভে। তো নেক্সট টাইম তোমরা মানে যারা যারা এসছো অবশ্যই আসবে। যাদের সঙ্গে আমি ঠিকঠাক কথা বলতে পারলাম না বা কমেন্টের উত্তর দিতে পারলাম না, কিছু মনে করো না। নেক্সট টাইমে আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর রইল গিয়ে আমি আজকের মতো আসি, কারণ আমি ঠিক করে লাইভটা অ্যাটেন্ড করতে পারছি না, খুব বাজে বিহেভ করছি, আমার নিজের লজ্জা লাগছে। সো ঠিক আছে, আজকের মতো আমি যাই। দিদিভাই তোমায় দেখতে খুব সুন্দর, এসকে। আচ্ছা, থ্যাংক ইউ দিদিভাই। আজকে তোমার এই শাড়িতে অসাধারণ দেখতে লাগছে, অপূর্ব লাগছে, ধন্যবাদ। ভিডিও করেছি, সেগুলোতেও লাইক কমেন্ট শেয়ার করে দেবে। কি বলছো তুমি? চন্দন রায়কে তুমি উত্তর দিল সেই জন্য? কি চন্দন রায়কে? আমার মনে পড়ছে না আমি কাকে কি উত্তর দিয়েছি।
ঠিক আছে, টাটা, গুড নাইট, রাখছি। যার যার কমেন্ট আমি আজকের মতন পড়তে পারলাম না, যাদের সঙ্গে আমার পরিচয় হলো না, নেক্সট টাইম অবশ্যই আমি সুন্দরভাবে লাইভে আসবো। অ্যান্ড এইভাবে গরমে নয়, আমি নিজে অস্থির হয়ে যাচ্ছি, তাই আমি ঠিক করে অ্যাটেন্ড করতে পারছি না। তো সবাইকে গুড নাইট, অ্যান্ড সবাই সেফলি থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। টাটা, আবার নেক্সট টাইম আসবে। স্বপন নাথ, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, স্বপন নাথ, মন থেকে অনেক ভালোবাসা রইল, মন থেকে অনেক ভালোবাসা রইল তোমার জন্য, ধন্যবাদ স্বপন নাথ। সবাই একটু তাকে ফলো করে নেবে, তোমরাও ভালোবাসা পাবে। বিজয় সরকার, গুড নাইট। নেক্সট কবে আসবে? আমি নেক্সট যবে আসবো তার আগের দিন আমি বলে দেবো, বা সেই দিন সকাল দিকে বলে দেবো, মানে যখন আসবো তার অ্যাটলিস্ট 2-3 ঘন্টা আগে বলবো, এরকম 2 মিনিট আগে নয়। আর রিল্যাক্সে আসবো, এইভাবে নয়। আমি সরি আমার নিজের সেলফের জন্য, মানে আমার নিজের জন্য আমি নিজে সরি চাইছি তোমাদের কাছে, কারণ আমি খুব বাজেভাবে আজকে লাইভটা করেছি। সোহান সেনগুপ্ত, হ্যালো এভাবে করে নাকি? হ্যালো, হাই। পড়ি, খুব সুন্দর, থ্যাংক ইউ। আপনার লাইভ ভিডিও আমি নতুন, প্রিয়া, ওকে, ধন্যবাদ। চন্দন রয়, তোমার বাড়ি কোথায়? কখন থেকে জানতে চাইছি, মাথা যন্ত্রণা করছে আমার এখন গরমে। চন্দন রয়ের বাড়ি কোথায়? কৌশিক মহাপাত্র, হাই। না, দাঁড়াও, আর একটু থাকো, আর একটু থাকতে পারবো না, গরমে মরে যাচ্ছি। এসকে মার্কো দিলাম তো, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইভে আসার জন্য, নেক্সট টাইম আবার আসবে। ঠিক আছে, টাটা, গুড নাইট সবাইকে।